নমস্কার। আজকের এই ভিডিওতে চণ্ডীমঙ্গল কাব্য নিয়ে কিছু কথা আমি বলবো। অনেক প্রাচীন কাল থেকে ভারতবর্ষে স্ত্রী দেবতাকে মাতৃমূর্তি রূপে পুজো করা হয়। বৈদিক যুগ থেকে আদ্যা শক্তির আভাস পাওয়া যায়। উপনিষদের যুগে কাত্যায়নী ও কন্যাকুমারীর উপাসনার প্রচলন ছিল। এছাড়া উমা হৈমবতীর উল্লেখ আছে। মহাভারতের যুগে বিন্ধ্যবাসিনী ও অসুর বিনাশিনীর সংক্ষিপ্ত পরিচয় রয়েছে। একমাত্র মার্কণ্ডেয় পুরাণে দেবী চণ্ডিকার বিস্তারিত বিবরণ রয়েছে। মনে করা হয় যে খ্রিস্টীয় ৩য় শতাব্দীতে মার্কণ্ডেয় পুরাণ রচিত হয়। খ্রিস্টীয় ১০ম শতাব্দীতে ভারতীয় পৌরাণিক সাহিত্য এবং ঐতিহ্যে এই দেবী চণ্ডিকার বিশেষ প্রভাব দেখা যায়। চণ্ডী এবং দুর্গা প্রথম দিকে পৃথক ছিলেন ঠিকই, কিন্তু ক্রমে ক্রমে মার্কণ্ডেয় পুরাণের অসুর বিনাশিনী চণ্ডী, হরগৃহিণী দুর্গা, পার্বতী সব এক হয়ে গেলেন। খ্রিস্টীয় ১২শ শতাব্দী এবং তারও পরে কোনো কোনো স্থানে উৎকীর্ণ চণ্ডী মূর্তির পাদদেশে একটি স্বর্ণ বোধিকার মূর্তি অর্থাৎ গো সাপের মূর্তি দেখা যায়। বাংলা চণ্ডীমঙ্গল কাব্যের দেবী চণ্ডীর বিকাশের মূলে রয়েছে মেয়েলি ব্রতকথার প্রভাব। মার্কণ্ডেয় পুরাণে দেবী চণ্ডিকার বিস্তারিত বিবরণ থাকলেও কেউ কেউ বলেন যে এই চণ্ডী শব্দটি আসলে হলো দ্রাবিড় গোষ্ঠীভুক্ত। উপজাতিদের মধ্যে চাণ্ডী নামে এক শিকারের দেবীর উপাসনার প্রচলন রয়েছে। তাই তাদের মতে এই চণ্ডীমঙ্গল কাব্যের দেবী চণ্ডী হলেন আসলে অস্ট্রিক বা দ্রাবিড় গোষ্ঠীভুক্ত আর্যেতর দেবী। অনেকে আবার দেবী চণ্ডীকে অনার্য ব্যাত শব্দের দেবী বলে মানতে নারাজ। তাদের মতে মার্কণ্ডেয় পুরাণের ব্রাহ্মণ্য সংস্কৃতি থেকেই দেবীর আবির্ভাব। ব্রহ্ম বৈবর্ত পুরাণে দেবী চণ্ডী ছিলেন অনার্য ব্যাত শব্দের দেবী এবং পরবর্তী সময় স্ত্রী সমাজে তার প্রভাব ছড়িয়ে পড়ে এবং আরও পরে সমাজের বণিক সম্প্রদায়ের মধ্যে তার প্রভাব সুপ্রতিষ্ঠিত হয়। এর ফলে বৌদ্ধ এবং ব্রাহ্মণ্য সংস্কার মিলেমিশে গেল এবং তার সঙ্গে যুক্ত হলো গ্রাম্য ব্রতকথা। তাই চণ্ডীমঙ্গল কাব্যের দেবী চণ্ডী আদিতে যাই থাকুন না কেন, পঞ্চদশ এবং ষোড়শ শতাব্দীতে তিনি উচ্চ সমাজে সগৌরবে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। তাকে শিবের পার্বতী, মার্কণ্ডেয় পুরাণের চণ্ডী এবং মেয়েলি ব্রতকথায় মঙ্গল চণ্ডীর সঙ্গে একত্র করে এমন একটি মিশ্র দেবীর পরিকল্পনা করা হয়েছে যে তার মধ্যে কতটুকু আর্যেতর এবং কতটুকু ব্রাহ্মণ্য সংস্কৃতি রয়েছে সেটা কিন্তু নির্ণয় করা খুব কঠিন। এই চণ্ডীমঙ্গল কাব্য কোনো কোনো স্থানে ভবানী মঙ্গল নামেও উল্লেখিত। যতগুলি বাংলা চণ্ডীমঙ্গল পাওয়া গিয়েছে তার প্রত্যেকটিতেই দুটি খণ্ড বা দুটি করে কাহিনী রয়েছে। প্রথম খণ্ড যেটা, সেটা হলো আক্ষেটিক খণ্ড বা আখেটিক খণ্ড অর্থাৎ ব্যাত কালকেতুর কাহিনী, এবং অন্যটি হলো বণিক খণ্ড অর্থাৎ বণিক ধনপতির কাহিনী। অর্বাচীন সংস্কৃত পুরাণেও এই দুই কাহিনীর উল্লেখ রয়েছে। প্রথম আখ্যান কালকেতু, ব্যাত কালকেতুর আখ্যান যেটা, সেখানে অনার্য ব্যাত সমাজ কর্তৃক দেবী চণ্ডীর পূজা প্রচারের কাহিনী বর্ণিত হয়েছে এবং এইখানে এই আখ্যানে বা এই কাহিনীতে প্রথমের দিকে হরপার্বতীর ঘর গেরস্থালির অল্প স্বল্প কাহিনী রয়েছে এবং তারপরে শুরু হয়েছে ব্যাত প্রসঙ্গ। চণ্ডীমঙ্গল কাব্যের দেবী চণ্ডী হলেন বরাভয়দাত্রী, অসীম ক্ষমতার
অধিকারিণী। মর্ত্যলোকে নিজের পূজার প্রচার করাই হচ্ছে তার একমাত্র প্রধান উদ্দেশ্য। সখী পদ্মার পরামর্শে ইন্দ্রপুত্র নীলাম্বরের মাধ্যমে মর্ত্যলোকে নিজের পূজার প্রচার করবেন বলে তিনি মনস্থ করলেন। একদিন ইন্দ্রপুত্র নীলাম্বর তিনি পুজোর ফুল তোলার জন্য নন্দনকাননে আসেন এবং এখানে নন্দনকাননে এসে তিনি খুব আশ্চর্য হয়ে যান, কারণ সেদিন কাননে কোনো ফুল ছিল না। এর ফলে নীলাম্বর ফুল তোলার উদ্দেশ্য নিয়ে মর্ত্যলোকে আসে এবং দেবী চণ্ডী একটি ফুলের মধ্যে আত্মগোপন করে থাকে। ইন্দ্রের শিব পুজোর সময় সেই ফুলের মধ্যে আত্মগোপন করে থাকা দেবী চণ্ডী কীট রূপে শিবকে দংশন করেন। এতে মহাদেব অত্যন্ত ক্রোধান্বিত হন এবং ক্রুদ্ধ হয়ে ইন্দ্রপুত্র নীলাম্বরকে মর্ত্যলোকে ব্যাত সন্তান রূপে জন্মানোর অভিশাপ দেন। শাপগ্রস্ত হয়ে ইন্দ্রপুত্র নীলাম্বর মর্ত্যলোকে ব্যাত ধর্মকেতুর গৃহে তার সন্তান কালকেতু রূপে জন্মগ্রহণ করলেন। অন্যদিকে নীলাম্বর পত্নী ছায়া, সেও স্বামীর মতনই শাপগ্রস্ত হয়ে মর্ত্যলোকে সঞ্জয় ব্যাধের ঘরে তার কন্যা সন্তান ফুল্লরা রূপে জন্মগ্রহণ করলেন। এরপর যথারীতি দুজনের বিবাহ হয়। এদিকে কালকেতুর প্রবল পরাক্রমে বনের পশুরা ভীত সন্ত্রস্ত হয়ে থাকে এবং একদিন বনের সমস্ত বিপন্ন পশুরা সমবেত হয়ে দেবী চণ্ডিকার কাছে বরাভয় প্রার্থনা করেন এবং দেবী চণ্ডী সেই পশুদের অভয় প্রদান করলেন। একদিন দেবী চণ্ডী বনের সমস্ত পশুদেরকে লুকিয়ে রেখে অরণ্যে স্বর্ণ গদিকার রূপ ধারণ করে কালকেতুর জন্য অপেক্ষা করতে লাগলেন। কালকেতু যথারীতি শিকারে গেল এবং শিকারে গিয়ে কোনো শিকার সেদিন সে পেল না। পথের মধ্যে স্বর্ণ গদিকাকে দেখতে পেয়ে কালকেতুর মনে হলো যে এই স্বর্ণ গদিকার অশুভ দর্শনই তার শিকার না পাওয়ার একমাত্র কারণ। তাই রেগে গিয়ে কালকেতু ধনুকের ছিলায় সেই স্বর্ণ গদিকাকে বেঁধে সে গৃহে নিয়ে আসে এবং বাড়িতে ফিরে সেই গদিকাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে সে হাটের উদ্দেশ্যে রওনা হয় তার স্ত্রীর সন্ধানে। হাটে গিয়ে ফুল্লরার সঙ্গে কালকেতু দেখা হয় এবং সেখানে ফুল্লরাকে কালকেতু এই ঘরের মধ্যে বন্দি অবস্থায় থাকা গদিকার ছাল চাড়িয়ে শিক পোড়া খাওয়ার নির্দেশ দেয় এবং কালকেতু ও ফুল্লরার কথোপকথনটা হচ্ছে এই রকম। আছোয়ে তোমার সই বিমলার মাতা, লইয়া সাজারু ভেট যাহ তুমি তথা। খুদ কিছু ধার লহ সখীর ভবনে, কাঁচড়া খুদের যাও রান্ধিও যতনে। রান্ধিও নালিতা শাক হাঁড়ি 2-3, লবণের তরে চারি কড়া করো ঋণ। সখীর উপরে দেহ তণ্ডুলের ভার, তোমার বদলে আমি করিব পশা। গধিকা রাখাছি বাঁধি দিয়া জাল দড়া, ছালে উতারিয়া প্রিয়ে করো শিক পোড়া। ফুল্লরা যথারীতি বাড়ি ফিরে আসে এবং দেবী চণ্ডী স্বর্ণ গধিকার রূপ পরিত্যাগ করে ফুল্লরার সামনে এক অপরূপ রমণীর বেশে হাজির হয়। ফুল্লরার প্রশ্নের উত্তরে দেবী চণ্ডী বলেন যে ফুল্লরার স্বামী কালকেতু তাকে এই গৃহে নিয়ে এসেছে এবং তিনি কিছুদিন কালকেতু ফুল্লরার সঙ্গে তাদের গৃহে অবস্থান করবেন। ফুল্লরা যথারীতি দেবীকে তাড়ানোর উদ্দেশ্য নিয়ে দেবীকে তার সারা বছরের দুঃখ দুর্দশার কাহিনী
বিবৃত করতে লাগলো। কিন্তু দেবী নিজের সিদ্ধান্তে অটল। শেষ পর্যন্ত আর উপায়ন্তর না দেখে ফুল্লরা হাটে ছুটল স্বামীর সন্ধানে, এবং শেষ পর্যন্ত কালকেতু এবং ফুল্লরা দুজনে একসঙ্গে বাড়ি ফিরে আসে। এবং এই নির্লোভ দম্পতির সারল্যে দেবী চণ্ডী তুষ্ট হয়ে তিনি এই দম্পতির উপর তার কৃপা দৃষ্টি বর্ষণ করলেন এবং প্রচুর ধনসম্পদ দান করলেন। কালকেতু শিকার করা পরিত্যাগ করলেন এবং সেই সঙ্গে বনের পশুরা তারাও স্বস্তির শ্বাস ফেলল। ধনসম্পদ দিয়ে কালকেতু এবার অরণ্য কেটে গুজরাট নগর তৈরি করল এবং সেই নগরে সে রাজা হলো। তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এবং কালকেতু মহানন্দে দেবীর পূজা করতে লাগলেন। এই কাহিনীতে একটি ধূর্ত খল প্রকৃতির চরিত্র হচ্ছে ভারুদত্ত। ভারুদত্ত তার বাক চাতুর্যে কালকেতুকে মুগ্ধ করে কালকেতুর কাছ থেকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা আদায় করতে লাগলো। অর্থাৎ এক কথায় বলতে গেলে নিজের আখের গোছাতে লাগলো। পরবর্তী সময় এই কথা জানতে পেরে কালকেতু ভারুদত্তকে ভর্ৎসনা করে এবং এতে অপমানিত হয়ে ভারুদত্ত পাশের রাজ্য কলিঙ্গে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে কলিঙ্গ রাজকে এই ব্যাত রাজা কালকেতুর বারবারন্তের সংবাদ দেয় এবং কালকেতুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্ররোচিত করে কলিঙ্গরাজকে। এরপর যথারীতি কলিঙ্গরাজ ক্রুদ্ধ হয়ে কালকেতুর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলে এবং কালকেতু বীরের মতো লড়লেন ঠিকই, কিন্তু এই অসাধু খল চরিত্র ভারুদত্তের কৌশলে শেষ পর্যন্ত কালকেতু কলিঙ্গরাজের হাতে যুদ্ধবন্দী হলেন। যুদ্ধবন্দী কালকেতুকে কলিঙ্গরাজ কারাগারে নিক্ষেপ করলেন এবং কারাকক্ষে কালকেতু দেবীর স্তবস্তুতি করতে লাগলেন এবং দেবী কালকেতুকে যেমন একদিকে সান্ত্বনা দিলেন এবং অন্যদিকে কলিঙ্গরাজকে দুঃস্বপ্ন দেখিয়ে তাকে ভয় দেখালেন। এর ফলে কলিঙ্গরাজ তিনি ভালো মতনই বুঝতে পারলেন যে আসলে কালকেতু হলো দেবীর পরম ভক্ত। নিজের ভুল বুঝতে পেরে কলিঙ্গরাজ কালকেতুকে কারাগার থেকে সসম্মানে মুক্তি দিলেন এবং রাজটিকা পরিয়ে তাকে সর্বসমক্ষে রাজা বলে স্বীকার করে নিলেন। এবার পাশা উল্টে গেছে দেখে ভারুদত্ত পুনরায় কালকেতুর কাছে ফিরে এলো। আবার সে পুরনো পন্থা অবলম্বন করলো, অর্থাৎ বাক চাতুর্য দিয়ে কালকেতুকে মুগ্ধ করার চেষ্টা করতে লাগলো। কিন্তু আগের ভুল থেকে শিক্ষা নিয়ে কালকেতু ভারুদত্তের প্ররোচনায় আর পা না দিয়ে শেষ পর্যন্ত ভারুদত্তকে অপমান এবং অপদস্থ করে তাড়িয়ে দিল। এরপর ঘটনা পর্যায়ে ভারুদত্তকে নানানভাবে অপদস্থ এবং উৎপীড়িত হতে দেখে কালকেতু দয়াপরবশ হয়ে ভারুদত্তকে তার সমস্ত জমি জমা সম্পত্তি ঘর বাড়ি এই সমস্ত ফিরিয়ে দিলেন। এইভাবেই মর্তলোকে ব্যাত কালকেতুর দ্বারা দেবী চণ্ডীর পুজোর প্রচলন হলো। এরপর নীলাম্বর এবং তার পত্নী ছায়া শেষ পর্যন্ত মর্তকায়া পরিত্যাগ করে স্বর্গের উদ্দেশ্যে রওনা দিলেন এবং তাদের একমাত্র সন্তান পুষ্পকেতু গুজরাট নগরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। এটাই হলো চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম আখ্যান, যেটা ব্যাত কালকেতুর কাহিনী। এখানেই আমি আমার আলোচনা শেষ করলাম। পরের ভিডিওতে দ্বিতীয় খণ্ড অর্থাৎ বণিক ধনপতির কাহিনী নিয়ে আমি আলোচনায় আসব। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার।